ফুটবল বিশ্বের কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা, যিনি তার দক্ষতা ও নৈপুণ্যে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। কিন্তু 2020 সালের 25 নভেম্বর 60 বছর বয়সে এই মহাতারকা আমাদের ছেড়ে চলে যান। তার মৃত্যু নিয়ে তখন থেকেই উঠেছে নানা প্রশ্ন, আর সেই প্রশ্নের জবাব খুঁজতে আজ আদালতে দাঁড়াতে হচ্ছে তার চিকিৎসকদের। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার পথে ছিলেন ম্যারাডোনা, কিন্তু হঠাৎ করেই তার মৃত্যু রহস্যের জন্ম দেয়। তদন্তে উঠে আসে তার চিকিৎসায় ছিল অবহেলা, যা তাকে ঠেলে দিয়েছিল অপ্রত্যাশিত মৃত্যুর দিকে। এই ঘটনায় অভিযুক্ত হয়েছেন 7 জন চিকিৎসক। তারা হলেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক, নিউরোসার্জন নিউপোর্টো লুক, মনোবিদ আগুনিস্তা কোসাসভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াস, হোম কেয়ার সমন্বয়ক ন্যান্সি ফোরলিনি, নার্সিং সমন্বয়ক মারিয়ানো পেরোনি, নার্সিং রিকার্ডো ওমর আলমিরন এবং নার্স দাহিয়ানা জিসেসা মাদ্রিদ। রোববার 11 মার্চ আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের আদালতে এই চিকিৎসকদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা করেছেন, যা তার মৃত্যুর কারণ হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তাদের 8 থেকে 25 বছরের কারাদণ্ড হতে পারে। ম্যারাডোনার পরিবার এই বিচার প্রক্রিয়ায় ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। তারা মনে করেন এই বিচার প্রক্রিয়ায় তাদের প্রিয়জনের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে সহায়তা করবে। ফুটবল বিশ্বের এই মহানায়কের মৃত্যুতে যারা দায়ী, তাদের বিচার হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে এই বিচার প্রক্রিয়ায় ম্যারাডোনার ভক্তদের মনে কিছুটা হলেও সান্ত্বনা দেবে, যারা আজও তাকে স্মরণ করেন ভালোবাসা ও শ্রদ্ধায়। টুটুল রহমান, খবর সংযোগ।